এই জগতে সন্তানরা কি করছে বাবা? এক কলসির জলে 7 কলসি ভরেছে, আর কিন্তু এখন 7 কলসির জলে 1 কলসি ভরে না। বাস্তব কি মা, বুঝেছো আমার কথাটা? 1 কলসির জলে 7 কলসি ভরে, আর 7 কলসির জলে 1 কলসি ভরে না। হ্যাঁ বাহ। একটা মায়ের স্তনদুগ্ধ সেবা করে আমরা 5-6 ভাই বোন মানুষ হলাম, সব বড় বড় চাকরি পেল, আর সেই চাকরি পেয়ে বাবা একটা মায়ের পেটের ভাত আর জোগাড় করতে পারছি না, ভাগাভাগি হয়ে গেছে। এর বাড়ি 1 মাস, ওর বাড়ি 1 মাস, তার বাড়ি 1 মাস, পর পর ভাগাভাগি। একটা সন্তান বলতে পারে না যে আমার বাবা মা ভাগাভাগি হবে না, ওই ফুটবলের মতো একবার এপারে একবার ওপারে যাবে না, আমি যতটুকু পারবো বাবা মা আমার কাছে থাকবে। বলে কেন করব? ওকেও তো জন্ম দিয়েছে, তাহলে ও করবে না কেন? এটা কেউ বলতে পারে না। তাহলে আজকে লীলাটা শুনলে বুঝতে পারবেন একজন সন্তান তার মায়ের জন্য কি করতে পারে ছোটবেলা থেকে। যে মায়ের দুঃখ কত, মায়ের কষ্ট মোচন করতে আজকে ছেলেটা কি করতে পারে। ছোট্ট বিহারী ছুটতে ছুটতে মার কোমরটা জড়িয়ে ধরেছে। মা, মা গো খাবার আনো, বড্ড খিদে পেয়েছে, দাও না মা। মা বলছে খোকা রে, আজকে যে বাড়িতে কাজ করছিলাম কিচ্ছু দেয়নি, একটা কাজ কর না বাবা, আজকে রাতটুকু একটু জল খেয়ে কাটিয়ে দে না। ও মা, সকাল থেকে তো জল খেয়ে আছি, কত জল খাবো বলো? মা বড্ড খিদে পেয়েছে, কিছু দাও না মা। মা মনে মনে ভাবতো আমি আছি বলে আমার ছেলেটার এত কষ্ট, আর আমি যদি চলে যাই চিরজন্মের মতো, তাহলে একদিন কাঁদবে, 1 সপ্তাহ কাঁদবে, 15 দিন কাঁদবে, 1 বছর কাঁদবে, তারপরে আমার মুখটাই ভুলে যাবে। মনে মনে ভাবলো ছেলেটা ঘুমালে চিরজন্মের মতো চলে যাবে। বিহারীর মাথায় হাত বোলাতে বোলাতে ছেলেটা কখন ঘুমিয়ে পড়েছে। আর যেই ঘুমিয়ে পড়ল, ওই রাতের অন্ধকারে চিরজন্মের মতো মা প্রাণ ত্যাগ করবে বলে সবে মাত্র ছেলের পাশ দিয়ে উঠেছে, পিছন থেকে বিহারী উঠে মার কোমরটা জড়িয়ে ধরল। মা কোথায় চলে যাচ্ছ? কথা দিলাম মা, আর কোনোদিন তোমার কাছে খেতে চাইবো না, কোনোদিন বলবো না মা খিদে পেয়েছে খেতে দাও, কিন্তু মা তুমি আমায় ছেড়ে চলে যেও না। মা ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে বলল, খোকা বেশ, আমি কথা দিলাম, দেহে যতদিন প্রাণ থাকবে আমি তোকে ভুলবো না, তোকে ছেড়ে কোথাও যাবো না। ও মা, মা একটা কথা বলবো। কি কথা রে? ও মা, কৃষ্ণ কি পারে না আমাদের একটু বড় লোক করে দিতে? যেই না বলেছে বিহারীর হাত চাপা দিয়ে বলছে, বড় লোক হতে চাস খোকা? বড় লোক হলে কৃষ্ণ ভুলে যা। এ জগতে যার যত তালা বাড়ে তাদের তত জ্বালা বাড়ে। ভগবানকে সব থেকে বেশি তারা ভালোবাসে যারা দিনহীন পথের ভিখারি কাঙাল। কৃষ্ণ ভক্ত যে হয় সে পাথর সেটিং করা ঘরে থাকে না। তাকিয়ে দেখেন কৃষ্ণের বন্ধু সুদামার দিকে, তাকিয়ে দেখেন মহাভারতে বিদুরের দিকে, তাকিয়ে দেখেন কান্দির জমিদার লালা বাবু, তাকিয়ে দেখেন নরোত্তম দাস ঠাকুর, যারা যারা সব জমিদারের ছেলে ছিল, কৃষ্ণ চরণ পাবার লালসায় বাবা পথের ভিখারি হয়ে গেছে। কারণ এ জগতে বাবা যারা লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা, শীতলা ভক্ত, তাদের পার আছে, তাদের কিছু অসুবিধা হবে না মা। কিন্তু যারা গৌর গোবিন্দ চরণের দাস, মৃত্যুর আগের দিন পর্যন্ত বাবা তাদের চোখের জল শুকাবে না। একটার পর একটা বাবা আঘাত লেগেই থাকবে। কেন জানো?
যে করে আমার আশ তারে করি সর্বনাশ। সর্বনাশ নয়, সর্বনাশ। সর্বনাশ ভগবান করে না, ভক্তি সব নাশ। কোন নাশের কথা বলবো? আত্মীয় পরিজন বন্ধু বান্ধব জায়গা জমি গাড়ি বাড়ি টাকা পয়সা, এই সব নাশের কথা বলবো। তুমি যদি কৃষ্ণ ভক্ত হও না, একে একে তোমার কাছ থেকে সব কেড়ে নেবে। তোমার আপন বলতে আর কেউ থাকবে না, সব ভগবান কেড়ে নেবে। কেড়ে নেবার পরেও যদি আমার ভগবানের চরণ না ছাড়ে, ভগবান বললেন শেষের দিনে আমি হব সেই দাসের অনুদাস। কিন্তু মা আমরা তো দুর্বল হয়ে পড়ি। ভগবান আমায় একা করে দিল, একে একে সব কেড়ে নিল। কিন্তু মনে রেখো, দুঃখ থাকলে কৃষ্ণ থাকে, আর দুঃখ চলে গেলে জীবন থেকে কৃষ্ণ চলে যায়। ওই জন্য ভগবানের কাছে যদি কিছু চাইবার থাকে, একটা জিনিস চাইবে, কৃষ্ণ আমি যেন সারা জীবন তোর নাম করে কাঁদতে পারি। আমার কাছ থেকে তুই সব কেড়ে নিবি, কিন্তু চোখের জলটা কোনোদিন আমার কাছ থেকে কেড়ে নিবি না। এটুকু ভগবানকে বলবে। সংসার করব বলে এলাম, সংসার দিলি, সব দিলি, টাকা পয়সা জায়গা জমি গাড়ি বাড়ি সম্পত্তি সব হলো, কিন্তু কৃষ্ণ আমি যেন তোকে কোনোদিন ভুলে না যাই। কৃষ্ণ আমি যেন কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কাঁদিতে পারি। যতই তুমি আপন মনে করো না কেন বাবা, যতদিন তুমি সংসারে দুহাত ভরে দিতে পারবে, সংসারে তুমি আপনজন। আর যেদিন তুমি সংসারে দেওয়া বন্ধ করে দেবে, ভুলেও তোমার একবারও খোঁজও নেবে না। তাহলে ভালো যদি বাঁচতে হয়, আমার গৌর গোবিন্দ চরণ সার করে নাও। পৃথিবীতে যাকেই ভালোবাসবে বাবা, সবাই তো তোমায় ফেলে রেখে চলে যাবে, কিন্তু আমার গৌর গোবিন্দ চরণ দুটো যদি ভালোবাসো, তুমি চলে যাবে, কিন্তু আমার ভগবান কোনোদিন তোমায় ভুলবে না। তাই বলি ওরে মন, এই জগতে সংসারে আপনে আপনে করেছো যারে, বন্ধু সে তো আপনে দিন ফুরালে বুঝবে আপনে যে মনে রে আপন 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 করেছ যারে, নানা সে তো আপন না। দিন ফুরালে বুঝবে তখন আপন যে পরে হয়।
ভাই বলো বন্ধু ভালো কেউ ওরে কেউ ওরে মনামা ওরে মনামা মনামা ভাই বলো বন্ধু বলো কেউ তো ওরে কেউ তো দু চার দিনে ওরে দু চার দিনের দেখা শোনা পথের কেউ তো কারো না কেউ তো কারো না কেউ তো কারো না ওরে জীবনে বড় লোক হতে চাইবি না, যদি চাইতে কিছু হয় কৃষ্ণের কাছে দুঃখ চাইবি, কষ্ট চাইবি, ব্যথা চাইবি, বেদনা চাইবি, ও ছাড়া কিছু চাইবি না। ছোট্ট বিহারি বলছে ওমা ঠিক আছে আমি কথা দিলাম আমি আর বড় লোক হতে চাইবো না, কিন্তু মা গো তুমি তো লোকের বাড়ি কাজ করে করে আমায় এত বড় করেছো, ওমা আমিও কাজ করব। কি কাজ করবি বাবা তুই? কেন আমি তো ঘোষের ছেলে, আমি অন্য কিছু কাজ না পারি, আমি তো গরুর কাজগুলো করতে পারবো। তুই দাঁড়া আমি পাশের গ্রামে একটু গোয়ালা পাড়াতে যাই। ছোট্ট বিহারি ছুটতে ছুটতে গেছে গোয়ালা পাড়ায়। বাবুজি ও বাবুজি তোমার গোয়ালে দেখলাম অনেকগুলো গরু বাছুর আছে, দাও না গো আমার একটু গরু বাছুর চড়াতে। আমার মার খুব কষ্ট গো, লোকের বাড়ি কাজ করে আমায় এত বড় করেছে, আমার মার আর কাজ করতে দেব না, আমি কাজ করি আমার মাকে খাওয়াবো, দাও না গো দু চারটে গরু চড়ানোর কাজ। ওইটুকু দুধের ভালো। ওর কথা শুনে বড় লোকটার হৃদয়টা কেঁপে উঠেছে। আহা এতটুকু দুধের বালক মায়ের দুঃখ মোচন করবে বলে কাজে এসেছে। এই ছেলে আমার ওই গোয়ালে 6টা গরু আছে চড়াবি তুই। বলছে শোনো আমি তো 6টা গরু চড়াতে পারবো না, যদি 2-3টে দাও তাহলে পারবো। ঠিক আছে তাই চড়াবি। আর শোন তুই 1 মাস গরু চড়াবি তোকে 25 পয়সা মাইনে দেবো, মানে চারা না, লীলাটা তো এখনকার নয়, তখনকার দিনে চারানার অনেক দাম ছিল, 25 মাসের অনেক মূল্য। মনে মনে বিহারি ভাবলো 25 পয়সা যদি মাসে আমার মার হাতে দিই তাহলে আমার মার দুঃখ তো মোচন হবে। ওই বড় লোকটার বাড়িতে কাজ পেয়েছে, প্রতিদিন সকাল সকাল বেরিয়ে যায় বিহারি ওই গরুগুলো নিয়ে মাঠে, আর ওই ঘাড়ে পান্তা ভাতটা নিয়ে নেয়, আর সেই সারা দুপুর তো গরু চড়ায়, আর বিকাল বেলা ফেরে। আর বিহারির তো একটা খেলা, কি খেলা জানো? ব্রজের কানুরে কোন দুঃখে তুই রাজা হবি দ্বারকাপুর। একটু উলুধ্বনি দাও। ব্রজের কাননে কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। বাজিয়ে বাজে গোঠের চটাবি না পাটি ধেনু, বাজিয়ে বেজে গোঠের বেনু
গরু চড়িয়েছে, বিকালবেলা ঘরে ফিরবে। আর বিকালবেলা আস্তে আস্তে বাবা রাস্তা দিয়ে আসছে। আর এই মাঠে যেমন আমি কীর্তন গাইছি, এই রকম কাটোয়া কাঞ্চন নগরে কয়েকজন ভক্ত মিলে ভাগবতের আসর করেছে। ওরে বাবা, ওরে বাবা, এই জগৎ সংসারে বিহারী মনে মনে ভাবছে ওই দেখো কত লোক, আর ওই অত লোকের মাঝে কে যেন কি বলছে। রাধে রাধে। আজকের কত কি যেন বলছে। আজকের বিহারী বলে উঠল, এই যে শোনো, এইদিকে এসো। পাঠক ঠাকুর পাঠে বলছে, শোনো, বৃন্দাবনে একটা কৃষ্ণ নামে বড় লোকের ছেলে আছে, তাদের নবলক্ষ ধেনু আছে, 24 জন বন্ধু আছে। আর ওই যে কৃষ্ণকে ভালোবাসলে এত কিছু দেয়, এত কিছু দেয় যে রাখবার জায়গা থাকে না। আর যেই না বলেছে এত কিছু দেয় রাখবার জায়গা থাকে না, বিহারী সঙ্গে সঙ্গে ভাবলো, ওরে বাবা, তাহলে কেন আমি 25 পয়সার মাইনের কাজ করব? কাজ যদি করতে হয় আমি কৃষ্ণের বাড়িতে কাজ করব। বলল নবলক্ষ ধেনু আমি 2-4টে চড়াবো। বলল 24 জন বন্ধু, 24 জন বন্ধু, তার মধ্যে আমি একজন হব 25। আর ওই যে ছেলেটা বলল যে নাকি ভালোবাসলে এত কিছু দেবে নাকি ঘরে রাখবার জায়গা থাকে না, তাহলে কেন আমি এই চারানার মাইনে কাজ করব? কাজ করব তো কৃষ্ণের বাড়ি কাজ করব। কমাই না, ছোট্ট বাচ্চা ছেলে তো, সে অভিজ্ঞতা নেই যে কৃষ্ণ মানে ভগবান। ও জানে আমি গরিবের ছেলে আর কৃষ্ণ মানে বড় লোকের ছেলে, ওদের বাড়ি কাজ করব। আর আমার মার দুঃখ মোচন হয়ে যাবে। ছোট্ট বিহারী মার কাছে গেছে, ও মা, আমি একটা নতুন চাকরি পেয়েছি। সে কি রে, কোথায় চাকরি পেয়েছিস? কোথায় তুই চাকরিতে যাবি? ভাই যা, জায়গাটা জানো কোথায়? কোথায় যেন বললো জায়গাটা? ঘুমিয়ে পড়েছে। ও তো রায়দিঘি। রায়দিঘি নাকি চাকরি পেয়েছে বিহারী। কি জানো জায়গাটার নাম? আমার মনে আছে, বৃন্দাবন। বৃন্দাবন। আবার বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে জানো মা, তার নবলক্ষ ধেনু, তার 24 জন বন্ধু। আর ওই ছেলেটাকে ভালোবাসলে নাকি এত কিছু দেয় রাখবার জায়গা থাকে না। ও মামা, আমি ওই 25 পয়সার মাইনে কাজ করব না। কাজ যদি করতে হয় আমি ওই কৃষ্ণের বাড়িতে কাজ করব। মা খিলখিল করে হেসে উঠেছে। হ্যাঁ রে খোকা, তোর মাথা ঠিক আছে তো? শোন বাবা, তুই যে কথাগুলো বলছিস ওটা তো লীলা। কৃষ্ণর বৃন্দাবনে থাকে না। 125 বছর বয়সে প্রভাসের তীর্থে যারা রাধের হাতে প্রাণ ত্যাগ করেছে, তাহলে কৃষ্ণর বৃন্দাবনে থাকে না। না, তুমি জানো না বৃন্দাবনে কৃষ্ণ আছে, আছে, আছে। আর যেই না বলেছে বাবা, ওই যে বললাম বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। বিশ্বাস যদি থাকে, আজও বৃন্দাবনে লীলা হয়, আজও বৃন্দাবনে বাঁশি বাজে, আজও বৃন্দাবনে ভগবান গরু চড়ায়, আজও বৃন্দাবনে রাস হয়। যার যেমন ভাব তার তেমন লাভ। তো বিহারী কিছুতেই মার কথা শুনছে না। মা বলছে ওটা লীলা, আর ছেলে বলছে না বৃন্দাবনে কৃষ্ণ আছে। মা বলছে এই পাগল ছেলের পাল্লায় কি পড়ে কি করি বলো দিনই দেখি। এই ছোকা শোন, তুই আমার কথা বিশ্বাস করছিস না তো? তুই চলে যা, যে পাঠক ঠাকুর বলেছে তার কাছে যা। সে যদি বলে বৃন্দাবনে কৃষ্ণ আছে তাহলে তুই চলে যাবি। বলে ঠিক আছে মা, তাই হবে। বিহারী ছুটতে ছুটতে সেই পাঠক ঠাকুরের কাছে গেছে। ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই, এইদিকে এসো। কি রে বিহারী, সত্যি করে বলবে, তুমি এখানে বসে বলনি বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে? হ্যাঁ বলেছে। তুমি বলনি তার নবলক্ষ ধেনু আছে? হ্যাঁ বলেছে। তুমি বলনি তার 24 জন বন্ধু আছে? হ্যাঁ বলেছে। তুমি বলনি তাকে ভালোবাসতে এত কিছু দেবে রাখবার জায়গা থাকে না? বলনি? বলেছি তো, তা কি হয়েছে তুমি জানো? যে বাড়িতে আমি 25 পয়সার মাইনের কাজ করছিলাম আমি কাজ ছেড়ে দিয়েছি। বলো না। আমার মা বলছে ওইটা নাকি লীলা, কৃষ্ণার বৃন্দাবনে নেই।
দেহ ত্যাগ করেছে। তুমি বলো না গো, আমার মার খুব কষ্ট, লোকের বাড়ি কাজ করে আমায় এত বড় করেছে, আমার মার আমি আর কষ্ট দিতে চাই না, ওই জন্য আমি কৃষ্ণের বাড়ি কাজে যাব। কিন্তু আমার মা বলছে ওইটা নাকি লীলা, কৃষ্ণ আর বেঁচে নেই। তুমি বলো না কৃষ্ণ বেঁচে নেই? পাঠক ঠাকুরের চোখে এলো জল। আমি এত ভাগবত পড়ি, এতটুকু বিশ্বাস আমার জাগলো না। আর এইটুকু দুধের বালক আমার মুখের কথা শুনে ওর বিশ্বাস জেগে গেল। কিন্তু যদি আমি এখন বলি যে বৃন্দাবনে কৃষ্ণ নেই, ওটা লীলা, তাহলে তোর বিশ্বাস চলে যাবে না। এমন কথা বলবো যেটা সত্যি নয় আর যেটা মিথ্যা নয়। এইবার পাঠক ঠাকুর বলছে, শোন বিহারী, ওরে বিহারী রে, ওরে আমার ডাকি আমার কৃষ্ণ, বৃন্দাবনে নতুন করে লীলা করিবে না। তোরে প্রেমে, তোরে ভক্তি, তোরে ভালোবাসা আমার কৃষ্ণকে, আমার কৃষ্ণকে নতুন করে লীলা করিতে হবে। ওরে বিহারী, ওরে এমন না হলে কি কৃষ্ণ পাওয়া যায়? এমন ভালোবাসা না দিলে কি কৃষ্ণ পাওয়া যায় রে? যেই না বলেছে বাবা বিহারী একেবারে লাভ দিয়ে উঠেছে। ঠাকুর মশাই, তার মানে তুমি বোঝালে তোমার ডাকে আসবে না, আমার ডাকে আসবে, তোর ভক্তিতে আসবে। ঠিক আছে, তাহলে আমি আসি। দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছি? হাই দেখো, এতক্ষণ তোমায় কি বললাম? আমার মার দুঃখ মোচন করতে আমি কাজে যাচ্ছি। দাঁড়া দাঁড়া, তোর দীক্ষা হয়েছে, ওইটা আবার কি গো? শোন, কৃষ্ণের বাড়িতে যারা যারা কাজ করে তাদের কানে একটা মন্ত্র না নিলে কৃষ্ণের বাড়িতে কাজ করা যায় না। ও ভাগ্যিস তুমি বলেছিলে, দাও মন্ত্রটা দিয়ে দাও। ওরকম করে নয়, স্নান করে আয়। স্নান করে এলো, মস্তক মণ্ডন করে দিল, গলায় তুলসীর মালা, দাদা সঙ্গে তিলক সেবা, অঙ্গে নামা বলি, স্কন্ধে ভিক্ষার ঝোলা, হাতে ওই যোগী সাজাইয়ে দিয়ে গুরুদেবের বিহারীর কর্ণমূলে দীক্ষা মন্ত্র দিয়ে দিল। কিরে দক্ষিণা দিবি না? আমার কাছে তো কিচ্ছু নেই, কি দেব বলো? তবে হ্যাঁ, তুমি ভেবো না আমি ফাঁকি দেব না। আমি তো কৃষ্ণের বাড়ি কাজে যাচ্ছি, 1 মাস পরে অনেক টাকা আনবো। অর্ধেক আমার মাকে দেব আর অর্ধেক আমি তোমায় দেব। পাঠক ঠাকুর বলছে, শোন, আজকে থেকে আমি ঠাকুর মশাই নয়, তোর গুরুদেব। আমি এত শিষ্য করেছি, কোন শিষ্যকে দীক্ষা দিতে গিয়ে আমার হৃদয় কাঁপেনি, কিন্তু তোকে দীক্ষা দিতে গিয়ে আমার হৃদয় কেঁপেছে। আমার বিশ্বাস তোর কৃষ্ণ দর্শন হবে। মনে রাখবেন বাবা, কোন কোন সময় গুরুদেবের থেকে শিষ্য অনেক উপরে উঠে যায় ভজন। আজকে সেটাই হবে। গুরুদেব যে পাঠক ঠাকুর, সাক্ষাতে ভগবান, মানে সব থেকে গ্রন্থের রাজা ভাগবত সর্বদাই পাঠ করে, কত শ্লোক মুখস্থ জলের মতো। তিনি বুঝতে পারছে ওই ছেলে কৃষ্ণ কৃপা পাবে। যা বাবা, আমি আশীর্বাদ করলাম, তুই যে কাজে যাচ্ছিস তুই সেই কাজে জয়ী হয়ে ফিরে আয়। কৃষ্ণ নামে মাইরা তুলুন ধ্বনি, বৈঠা হাতে চলরে তোরি বাইয়া। ওই কৃষ্ণ নামে বৈঠা চলে রে তোরি বাইয়া। ওরে
হয় কি রে কৃষ্ণ আছে কৃষ্ণ নামে ঘন ভাষা দেহে রে গৌরঙ্গা ওরে লো অতুল গানের আইনা এখন কৃষ্ণ নামে বৈঠা মাটি চালিরে তুরি কৃষ্ণ নামে বৈঠা মাটি চালিরে তুরি কৃষ্ণ যেই না বলেছে বাবা বিহারীর আশীর্বাদটা নিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে কোথায়? বৃন্দাবন, কৃষ্ণের বাড়িতে কাজ করবে বলে। এক সপ্তাহ অনাহারে অনিদ্রায় আর চলতে পারে না, কথা বলবার ক্ষমতা নেই, অনাহারে অনিদ্রায় কৃষ্ণ এবার কাছে করে নে না বন্ধু, আর যে আমি চলতে পারি না, একবার দেখা দে না, একবার দেখা দে না। ও মায়েরা, ভক্ত যদি কায় মনোবাক্যে ডাকে ভগবান কি থাকতে পারে? যেমন কুরুক্ষেত্রের মাঠে বাবা যারা গীতা পাঠ করেন দেখবেন গীতার ছবিটা দেখেছেন? গীতার ছবিটা ভগবান ঘোড়ার লাগাম ধরে আছে, ভগবান নিচেতে, ভগবানের মাথায় ছাতা নেই, ভগবান বৃষ্টিতে ভিজবে, রোদে পুড়বে, ভগবান নিচেতে দাঁড়িয়ে আছে, আর ভক্তকে রথের উপরে বসিয়ে রেখেছে, সেখানে মাথায় ছাতা আছে। দেখবেন গীতার ছবিতে ভালো করে লক্ষ্য করুন, এই হলো আমার ভগবান। নিজে কষ্ট পাবে কিন্তু আমার ভক্ত যেন ভালো থাকে। ভক্তের সামনে সর্বদা ঢাল করে পেতে রেখেছে হৃদয়টা, যত আঘাত আমার কৃষ্ণ অঙ্গে আগে নেবে তারপরে ভক্তের কাছে যাবে। তা যে ভক্তের জন্য ভগবানের এত অহিতুকি কৃপা, সে ভক্তটা তো যেমন তেমন ভক্ত নয় বাবা। সে ভক্তের তালিকাটা কেমন ছিল জানো? বংশের তালিকাটা, চন্দ্র বংশের তালিকা। বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র উগ্রীব, উগ্রীবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিশান, গতিশানের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র চারুপাল, চারুপালের পুত্র রুদ্রাসন, রুদ্রাসনের পুত্র হৃদেশ, হৃদেশের পুত্র রক্তিনাথ, রক্তিনাথের পুত্র ব্যাভি, ব্যাভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষ, ইক্ষর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সহদ্র, সহদ্রর পুত্র জবন, জবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিজবশ, উপরিজবসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধর পুত্র সহদেব, সহদেবের পুত্র সমাচি, সমাচির পুত্র কুশ, কুশর পুত্র জম্ভু, জম্ভুর পুত্র সুরাত, সুরাতের পুত্র বিহরাত, বিহরাতের পুত্র আজুকানো, আজুকানোর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেব ঋষি, দেব ঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদিক, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, আর পাণ্ডুর তৃতীয় পুত্র যে রথে বসলো যার নাম হলো তৃতীয় পাণ্ডব অর্জুন। এত বড় বংশের ছেলে যদি ভগবান তার সামনে ঢাল হয়ে দাঁড়াতে পারে, মা আমরা কৃপা পাবো না? আমরা ভালোবাসতে জানি না, ডাকতে জানি না, তাই তো পাই না। আজকের বিহারীর দিকে তাকিয়ে দেখেন, এক সপ্তাহ অনাহারি অনিদ্রায় যখন রাস্তাতে পাটা আটকে আছাড় খেয়ে পড়ে গেল, চিৎকার করে ডাক দিল, বন্ধু ওরে বন্ধু দেখা রে কৃষ্ণ রে দেখা দে কৃষ্ণ রে, কত দূর আর গেলে দেখা দে সখা রে, দেখা
কৃষ্ণ রে ভক্তবাৎসল্য ভগবান আর থাকতে পারল না, বৃন্দাবনে পাথর মূর্তি ত্যাগ করে সচল বিগ্রহ হয়ে এসেছে। বিহারীকে পরশ করেছে, সব জ্বালা জুড়িয়ে গেল। ভগবান ছলনা করে বলছে, এই, তোর নাম কি? আমি বিহারী। বিহারীর তো আর কোনো জ্বালা নেই, ভগবান স্পর্শ করতেই জ্বালা জুড়িয়ে গেল। পরশমণি পাথর লোহাতে ঠেকালে লোহা সোনা হয়, আর আমার ভগবান পরশমণির থেকে আরো মূল্যবান। ভক্তকে পরশ করলে তার হৃদয় সোনার থেকে আরো দামি হয়ে যায়। বিহারীকে বলছে, এই, তোর নাম বিহারী। বিহারী বলছে, তোমার নাম কি গো? ভগবান মনে মনে ভাবছে, আমার তো অনেক নাম, কিন্তু এখন আমি যে নামটা বলবো, আমার নাম বিপদ ভঞ্জন মধুসূদন। যারা যারা বিপদে পড়ে আমি তাদের রক্ষা করবার জন্য আসি। ও, তুমি বিপদ ভঞ্জন? আচ্ছা বিপদ ভঞ্জন, তুমি বলতে পারবে কৃষ্ণের বাড়ি কত দূর?